ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে এডওয়ার্ড জেমস টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমটি ভালোভাবে পড়িয়ে শোনাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, এই পোয়েমটি পড়ার আগে দেখো এখানে কিছু ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলোর অর্থ আগে তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজ সরলভাবে এই পোয়েমটি বুঝতে পারবে। ওকে, দেখো 1 নম্বর ওয়ার্ড দেখো, নোটেড মানে হচ্ছে প্রখ্যাত, পোয়েট লরেট রাজকবি, ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স জাদুময় অভিজ্ঞতা, ইন্ডিকেট ইঙ্গিত দিচ্ছে, থ্রাইভ বেড়ে ওঠে, ফোকাস গুরুত্ব আরোপ করে, স্ট্রংলি দৃঢ়ভাবে, প্রোটেক্ট সুরক্ষা, ন্যাচুরাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশ, ওয়েলফেয়ার ভালো অথবা কল্যাণ, ক্রিপ্ট চুপি চুপি, স্ট্যাগ পুরুষ হরিণ, নোবলি স্টিক গাঢ় পরা লাঠি, র্যাগ ছেঁড়া কাপড়, ক্যাকেল খ্যাঁক খ্যাঁক করা, কোয়াক কেঁপে ওঠা, সারাউন্ডেড ঘিরে, স্টিয়ারিং এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ট্রাইব উপজাতি, স্টেক খুঁটি, চপ ডাউন কেটে ফেলা হচ্ছে, টর্ন আপ উপরে ফেলা হচ্ছে, বার্ক গাছের ছাল, রিঙ্কেল জড়িয়ে নেবে, রুট পুঁতে দেবে, বাউ গাছের ডাল, ওয়াল্টার পরিবর্তন করেছিল, কোম্পানি সঙ্গ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এই পোয়েমটি পড়িয়ে শোনাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, লিসেন মাই স্পিচ। কবি হচ্ছেন এডওয়ার্ড জেমস টেড হিউজ। ওকে, দেখো অথার অ্যান্ড দ্য টেক্সট। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্ড 1998 এবং 1998 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট, যিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি কবি। অ্যান্ড হ্যাড বিন পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ, মানে 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের একজন রাজকবি ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলো হলো বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এগুলো হচ্ছে ওর বিখ্যাত গল্প বা বিখ্যাত বই অথবা উল্লেখযোগ্য কাজ। বুঝতে পেরেছো? তারপরে দেখো দ্য পোয়েম, এই কবিতাটি ডেসক্রাইব বর্ণনা করছে দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটি জাদুময় অভিজ্ঞতা, ইয়াং চাইল্ড একটা যুবক ছেলের বা তরুণ ছেলের, ইন অ্যান ওকুড যে একটা ওক গাছের জঙ্গলে রয়েছে, অ্যান ইন্ডিকেট এবং ইঙ্গিত দিচ্ছে, দ্যাট যে হিউম্যান বিইং অ্যান্ড ট্রিজ মানব এবং গাছ, ফুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি পরিবারের একজন সদস্য হিসাবে বেড়ে ওঠে। ওকে, তারপরে দেখো ইট ফোকাস, এটা গুরুত্ব আরোপ করছে, স্ট্রংলি দৃঢ়ভাবে, অন দ্য নিড টু প্রোটেক্ট সুরক্ষার প্রয়োজনে, আওয়ার ন্যাচুরাল এনভায়রনমেন্ট আমাদের প্রাকৃতিক পরিবেশের, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যান মানবের কল্যাণের জন্য। ওকে, তারপরে দেখো স্টুডেন্টস, এটা বলতে চাইছে যে এই কবিতাটি ডেসক্রাইব করছে একটা যুবক ছেলের জাদুময় অভিজ্ঞতাকে। ঠিক আছে, যে একটা ওক গাছের জঙ্গলে রয়েছে এবং ইঙ্গিত দিচ্ছে যে মানব এবং গাছ পরিবারের একজন সদস্য হিসাবে বেড়ে ওঠে, এবং এটা দৃঢ়ভাবে গুরুত্ব আরোপ করছে সুরক্ষার প্রয়োজনে আমাদের প্রাকৃতিক পরিবেশের এবং মানবের কল্যাণের জন্য। ওকে, এবার আমরা পোয়েমটা পড়বো। দেখো ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওকউড, একবার আমি ওক গাছের জঙ্গলে চুপি চুপি গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টাগ, আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। এখানে আই বলতে তোমরা বুঝতে পারছো আইটা কে, তাই না? আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলাম। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, যার হাতে একটা গাঁট ছাড়া লাঠি ছিল, অ্যান্ড র্যাগ এবং ছেঁড়া কাপড়। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার, এখানে আমার কাছে তোমার গোপনীয়তা আছে। ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে। ডিয়ার স্টুডেন্টস, এখানে লিটল ব্যাগ বলতে নেচার এই কথাটিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেচারকে বলা হচ্ছে যে একটা লিটল ব্যাগ, ছোট্ট ব্যাগ। ওকে, দেন সি বিগান টু ক্যাকেল, তারপর সে খ্যাঁক খ্যাঁক করতে শুরু করলো।
অ্যান্ড আই বিগান টু কোয়াক, এবং আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুলল। অ্যান্ড আই কেম টুইস অ্যাওয়েক, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। সারাউন্ডেড, ঘিরে ছিল, বাই এ স্টিয়ারিং ট্রাইব, উপজাতিরা এক দৃষ্টিতে। অ্যান্ড মি, এবং আমাকে, টায়েড, বেঁধে দিয়েছিল, টু এ স্টেক, একটি খুঁটির সঙ্গে। দে ফেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হয় ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের প্রকৃত পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উপরে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখ মেলেও দেখছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তোমরা এখন প্রতিজ্ঞা করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তোমরা মরতে যাচ্ছ। হোয়েন এভার, যখনই, ইউ সি অ্যান ওক ট্রি ফেল, একটা ওক গাছকে কেটে ফেলতে দেখবে। সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, শপথ নাও তোমরা দুটো ওক গাছ রোপণ করবে। আনলেস ইউ সোয়ার, যদি না তোমরা শপথ নাও। দ্য ব্ল্যাক ওক বার্ক রিঙ্কেল ওভার ইউ, ওক গাছের যে কালো ছালগুলো রয়েছে ওগুলো তোমাদের জড়িয়ে নেবে। অ্যান্ড রুট ইউ, এবং তোমাদের পুঁতে দেবে। অ্যামং দ্য ওকস, ওক গাছের জঙ্গলের মধ্যে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে। বাট নেভার গ্রো, কিন্তু বেড়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউ, গাছের ছালের নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, স্বপ্নটা যেটা আমাকে পরিবর্তন করেছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম। ব্যাক টু এ হিউম্যান কোম্পানি, এবং মানুষের সঙ্গতে ফিরে গেলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল একটা মানব শিশুর মতো হাঁটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের মতো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এই পোয়েমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, জেনে নাও। কবি অর্থাৎ ছোট্ট ছেলেটি ওক গাছের জঙ্গলে চুপি চুপি একদিন চলে যাচ্ছে, ঠিক আছে। তিনি একটা পুরুষ হরিণ খুঁজছেন, পুরুষ হরিণ অর্থাৎ মেল ডিয়ার। ওকে, সেখানে তার একটা বৃদ্ধা মহিলার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, যার হাতে একটা গাঁট পরা লাঠি ছিল এবং একটা ছেঁড়া কাপড় ছিল, ঠিক আছে। বৃদ্ধা মহিলাটি কবিকে বলছেন যে আমার এই ব্যাগের মধ্যে তোমাদের গোপনীয়তা লুকিয়ে আছে। স্টুডেন্টস, এখানে ব্যাগ বোঝানো হয়েছে নেচারকে, ঠিক আছে। নেচারটাকে ওই বৃদ্ধা মহিলাটির ব্যাগ বোঝানো হয়েছে, ঠিক আছে। আর দ্য ওল্ড ম্যান অর্থাৎ দ্য ওকউড। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের এডওয়ার্ড জেমস টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমটি পড়িয়ে শুনলাম। এর পরে ক্লাসে এখান থেকে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলো নিয়ে আসবো। ওকে।